ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে পদত্যাগ করেছেন সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা। গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে শুরু হয় এই মিছিল। এরপর একে একে পদত্যাগ করতে থাকেন রাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের অনেকেই। যদিও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে অবস্থানের পরেই স্বায়ত্তশাসিত ও রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোর সংস্কারের পাশাপাশি শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দাবি উঠেছিল। জানা গেছে শেখ হাসিনা দেশ ছাড়ার পরে অনেকেই দেশ ছেড়ে চলে যান, আর যারা দেশ ছাড়তে পারেননি তারা চলে যান আত্মগোপনে। পরিস্থিতি অনুকূলে না থাকায় পদত্যাগ করতে থাকেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কেউ কেউ আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন। গত 5 দিনে পদত্যাগ করা বেশ কিছু কর্মকর্তার নাম থাকছে আজকের প্রতিবেদনে, যাদের মধ্যে প্রথম তালিকায় প্রধান বিচারপতি। শনিবার দুপুর 2:30টার দিকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। প্রধান বিচারপতির পদত্যাগের পর আপিল বিভাগ থেকে বিচারপতি এম এনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি শাহিনুল ইসলাম ও বিচারপতি কাশেপা হোসেন পদত্যাগ করেছেন। ইতিমধ্যেই নতুন বিচারপতিরাও শপথ নিয়েছেন। এর আগে গত বুধবার রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এম এ আমিন উদ্দিন ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ করেছেন। আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রৌফ তালুকদার। এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নিয়োগ চুক্তি বাতিল করেছে সরকার। সরকারি কর্মকর্তাদের পাশাপাশি পদত্যাগের হিড়িক পড়েছে বিশ্ববিদ্যালয়গুলোতেও। পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল। পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাবির 7 হলের প্রফেসররাও। পদত্যাগের তালিকায় আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ। এর আগে বিশ্ববিদ্যালয়ের সব হলের প্রভোস্ট ও প্রক্রিয়াল বডির সদস্যরাও পদত্যাগ করেছেন। বাকি যারা আছে তারা সবাই পদত্যাগ করবেন বলে এখন পর্যন্ত জানা গেছে। এদিকে পদত্যাগ করেছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হাসিবুর রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সহ ঊর্ধ্বতন 29 প্রশাসক ও কর্মকর্তা। এছাড়া বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনা রশিদ আসকারি পদত্যাগ করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সভাপতি আব্দুস সালাম মুর্শিদি পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির সহ বেশ কিছু কর্মকর্তা। কর্মকর্তাদের পদত্যাগ নিয়ে বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ শাসন আমলে পদোন্নতি ও পদায়নের স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ না করায় আমলাতন্ত্রের কাঠামো ভেঙে চুরমার হয়ে গেছে। সুবিধাভোগীরা সব ক্ষেত্রে অগ্রাধিকার পেয়েছে, এখন সরকারের পতন ঘটায় তাদের সরে যেতে হচ্ছে। ফলে রাষ্ট্র ও প্রশাসনকে শক্তিশালী করতে সৎ, যোগ্য ও মেধাবী কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে হবে। রাজু আহমেদ, বার্তা 24।